একজন সিরিয়াল কিলার যে খুঁজে খুঁজে শিকার করত রেপ কেসের অভিযুক্তদের। শুনতে কি নেটফ্লিক্সের কোনো থ্রিলার মুভির গল্প মনে হচ্ছে? কিন্তু না, এটা কোনো সিনেমার কথা নয়। এটা বাংলাদেশে ২০১৯ সালের একটি বাস্তব ঘটনা। রেপ কেসের মামলায় অভিযুক্ত ৩ জন পুরুষকে মৃত অবস্থায় পাওয়া যায়, আর মৃত অবস্থায় পাওয়া যায় ৩টি ভিন্ন ভিন্ন জেলায়। কিন্তু প্যাটার্ন এক। কমন প্যাটার্নটি হলো প্রতিটি লাশে ছিল একটি গুলির চিহ্ন, আর গলায় ঝোলানো ছিল একটি নোট, যেখানে লেখা ছিল তারা রেপিস্ট আর এটাই তাদের শাস্তি। প্রথমে আসা যাক মার্ডার এবং রেপে অভিযুক্ত আসামি রিপনের গল্প। সাভারের এক তরুণ গার্মেন্টস কর্মীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এবার আসা যাক সজল এবং রাকিবের গল্পে। তারা দুজনই ছিল গ্যাং রেপের আসামি। পিরোজপুরে মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রীকে গ্যাং রেপ করেছিল এরা দুজন। এরপর কয়েকদিন পর পাওয়া যায় একটি ধান খেতে সজলের লাশ, সেই একই নোট সহ। ঠিক এর কিছুদিন পর রাকিবেরও লাশ পাওয়া যায় একটি মাঠের মধ্যে। তবে এবার নোটে ছিল এক নতুন সংযোগ, লেখা ছিল ধর্ষণকারীরা সাবধান, আর এই নোটের পাশেই লেখা ছিল তার নাম, হারকিউলিস। এভাবেই প্রথমবারের মতো সে নিজের পরিচয় দেয়। কিন্তু প্রশ্ন রয়ে যায়, হারকিউলিস কে? সে কি একজন পুরুষ নাকি একজন নারী? সে কি একা নাকি তার কোনো গোপন দল রয়েছে? আজও কেউ জানে না। আমাদের হাতে আছে শুধু এক রহস্য আর 3টি লাশ, একই বার্তা, একই সাক্ষ্য। কিন্তু রহস্য শুধু খুনি নয়, রহস্য ছিল এই মানুষগুলো কিভাবে গায়েব হয়ে গেল। রিপনের স্ত্রী দাবি করেন প্লেন পোশাক পরা কিছু লোক নিজেদের ডিবি পুলিশ বলে পরিচয় দিয়ে তাকে বাসা থেকে তুলে নিয়ে যায়। 6 দিন পর তার লাশ পাওয়া যায়। রাকিবের বাবা বলেন একটি কালো মাইক্রোবাস এসে চায়ের দোকান থেকে তাকে তুলে নিয়ে যায়। কয়েকদিন পর তার মরদেহ উদ্ধার হয়। আরও অদ্ভুত তথ্য সামনে আসে। তদন্তকারীরা দেখতে পান নিখোঁজ হওয়ার আগেই এই অভিযুক্তদের ফোনে একাধিক ফাঁকা এসএমএস পাঠানো হয়েছিল। বিশেষজ্ঞদের মতে এ ধরনের ব্ল্যাঙ্ক মেসেজ ব্যবহার করে কারো লোকেশন ট্র্যাক করা সম্ভব। তৃতীয় ঘটনার পর হারকিউলিস হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। রহস্য রেখে যায় অসংখ্য প্রশ্নের। কিন্তু গল্প এখানেই শেষ নয়। সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষ এই হত্যাকাণ্ড উদযাপন করেছিলেন। অনেকে হারকিউলিসকে নায়ক বলেছিলেন, ধন্যবাদ দিয়েছিলেন, বাহবা দিয়েছিলেন। কেউ কেউ লিখেছিলেন এটাই আসল বিচার। আবার কেউ কেউ তাকে সেলুট জানিয়েছিলেন। কিন্তু কেন? কারণ অনেকের বিশ্বাস এই রেপ কেসে রাষ্ট্র এবং বিচার ব্যবস্থা ব্যর্থ হয়ে যায় সব সময়। রেপ কেসগুলোর বিচার বছরের পর বছর ঝুলে থাকে, আর দোষী সাব্যস্ত হওয়ার হার কম। ভিকটিমদের প্রায়ই চুপ থাকতে বাধ্য করা হয়। অনেকের কাছে হারকিউলিস খুনি নয়, সে ছিল প্রতিশোধের প্রতীক। কিন্তু সবাই একমত ছিল না। আইনজীবী, মানবাধিকার কর্মী ও সচেতন মানুষ সতর্ক করেছিলেন এটা বিচার নয়, কারণ ওই ব্যক্তিরা ছিল অভিযুক্ত, দোষী সাব্যস্ত হয়নি। যদি কোনো সমাজ অভিযোগের ভিত্তিতে হত্যা মেনে নিতে শুরু করে, তাহলে কেউই নিরাপদ থাকবে না আর। হারকিউলিস কোনো পুরনো 7 বছরের গল্প নয়, এটা ছিল এক ক্ষুব্ধ সমাজের বিস্ফোরণ। আজ 2026 সালেও প্রতিদিন নতুন নতুন রেপ কেসের মামলার রিপোর্ট হচ্ছে। পরিবর্তন আসছে কিন্তু ধীরে। কিন্তু যখন জবাবদিহিতা থাকে না, যখন ন্যায় বিচার দূরের স্বপ্ন মনে হয়, ঠিক তখনই মানুষ সিস্টেমের ওপর আস্থা হারাতে শুরু করে, আর আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হয়। আর তখনই হারকিউলিসের মতো গল্প আর অবিশ্বাস্য লাগে।